আমার আব্বুর বাসায় আমার শ্বশুর শাশুড়ি জ্যাঠা শাশুড়ি ননদ ননাসের ছেলে ভাসুরের মেয়েরা সবাই গিয়েছিল, কিন্তু আমার জ্যাঠা শ্বশুর ঢাকায় না থাকায় সে আর আসতে পারেনি। মূলত আজকে খাবার আয়োজন ওনার জন্যই করা। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন জিনের লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আম্মু কি কাজ এগিয়ে রেখেছিল। যেমন ধরুন সাগুটা আগে রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিল আর গরুর মাংসটা কষিয়ে রেখেছিল। সাথে করেছিল আম্মু চিংড়ি মাছের বাজার, মানে বাজারে যে আম্মু চিংড়ি মাছ বড় বড় দেখে কিনেছিল। সত্যি কথা হচ্ছে সবকিছুই বাজার আব্বু করেছে, কিন্তু চিংড়ি মাছটা আনতে ভুলে গিয়েছিল। পরে আমি আর আম্মু যে চিংড়ি মাছটা নিয়ে আসলাম, আর আমি গিয়েছি মূলত ভিডিও করার জন্য যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি বাজারটা। যাই হোক, এদিকে মুরগির রোস্টের জন্য প্রথমে হালকা করে মুরগিটা ভেজে নিয়েছিল হলুদ জর্দার রং, তারপর হচ্ছে লবণ আর লেবু দিয়ে। লেবু না, লেবুর রস হবে। আর এদিকে বেগুনটা মেখে নিয়েছে হলুদ মরিচ আর লবণ দিয়ে। আর এদিকে করলা ভাজি করবে, তার জন্য করলাটাও কেটে নিয়েছে। কলিজা ভুনা করার জন্য এদিকে আলুটা কিউব কিউব করে কেটে নিয়েছে আর কলিজাটা পানিতে ভিজিয়ে রেখেছে যাতে রক্তটা চলে যায়। এদিকে অলরেডি মুরগির রোস্ট রান্না করা প্রায় শেষ, তো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিল। এই রোস্টটাতে রাঁধুনি প্যাকেট যে মশলা থাকে রোস্টে সেটা দিয়ে রান্না করা হয়েছিল। সাথে তো দুধ, তারপর হচ্ছে টক দই, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা সবকিছু দিয়েছিল। শুধু হলুদ আর গুঁড়ো মরিচটা দেয়নি, জিরার গুঁড়ো ধনের গুঁড়োও দিয়েছিল। তো লাস্ট ফিনিশিং এ আম্মু ঘিটা দিয়ে দিচ্ছে, সাথে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিবে। রিজিক কার কোথায় আছে কেউই বলতে পারবে না। তো দেখেন, আমি জ্যাঠা উপলক্ষে খাবার নিয়ে গিয়েছিলাম ননাসের বাসায়। যদিও ননাসের বাসায় সবার জন্য নিয়েছিলাম, কিন্তু উপলক্ষ ছিল জ্যাঠা। ভালো মানুষের বড় ভাই প্লাস আরো মেহমান ছিল। আল্লাহ করে সবার সবকিছু ঠিক মতো হয়েছিল আলহামদুলিল্লাহ। এই তো দেখতে পাচ্ছেন উপরে সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছে। প্রথম রেসিপি মুরগির রোস্ট ডান। এখানে রান্না হচ্ছে কলিজা ভুনা, মানে কলিজার কষা বোনা, যেটা আম্মুর হাতের আসলে অনেক মজা হয়। আসল কথা হচ্ছে মায়ের হাতে সব খাবারই মজা। তো এদিকে সব ধরনের মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে যখনই তেলটা ফুটে উঠেছে আম্মু এখানে কলিজাটা আর হচ্ছে আলুটা দিয়ে একবারে নেড়ে চেড়ে কষিয়ে নিবে। আমি রান্না করলে জীবনও কলিজার সাথে আলু দিতাম না, কারণ আমার মনে হতো যে কলিজাটা সিদ্ধ হতে দেরি লাগবে, আলুটা সিদ্ধ হতে দেরি লাগবে না, তো আমি আলুটা পরে দিই। কিন্তু আম্মু একসাথেই দিয়ে দিয়েছে, আম্মুর টেকনিক বলে কথা। তো এদিকে লাস্ট ফিনিশিং এ একটা সিক্রেট মশলা দিয়েছে, সেটা আপনারা গেস করতে পারেন। আমি আর বলবো না, সব যদি বলেই দিই তাহলে আপনারা আমাকে কমেন্টস করবেন কি। যদিও কমেন্টস করেন না, তারপর তো কিছু রাখতে হয় যে কি দিয়েছে না দিয়েছে। যদি কারোর আগ্রহ থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর এই সিক্রেট মশলাটা আম্মু মাংস বলেন, মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস বা কলিজা বোনা সবকিছুতেই দিয়ে থাকে। আর এতে করে রান্নাটা একদম কালো কালো হয়, মানে মাংস বলেন আর কলিজা বলেন একদম কালো কালো দেখতে হয়। খেতেও অনেক মজা হয়, সাথে ফ্লেভারফুল হয়। যাই হোক, আজকের দিনের দ্বিতীয় রান্নার ডান কলিজা বোনা রেডি। তৃতীয় রেসিপিও ডান, করলা ভাজি। আর এখানে আম্মু বেগুন ভেজে নিচ্ছে, মানে 4 নম্বর রেসিপি। আর করলা ভাজিতে কিন্তু আম্মু রসুন ব্যবহার করেছে, আর আম্মু সবকিছুতে বেশিরভাগই রসুন ব্যবহার করে। আর করলা ভাজিটাতে একটু কুচি কুচি করে দিয়েছে, মাংসতে আস্তে আস্তে দেয়, আস্ত না মানে কুয়া হিসেবে দেয়। আম্মু সব রান্নায় দেখা যায় যে চুলার আঁচ বাড়িয়ে তারপরে রান্না করে, আর এই জন্যই দেখতে পাচ্ছেন ধোঁয়াধার রেসিপি হচ্ছে। আম্মু বলে চুলার আগুন নাকি বাড়িয়ে রান্না করলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এই ছোট ছোট টিপসগুলো আম্মুর বাসায় আসলে আমি জেনে থাকি, কিন্তু বাসায় যে এমন করি না, কারণ আমি আগুন বাড়িয়ে রান্না একদমই করতে পারি না। আর এই জন্যই হয়তো আম্মুর মতো আমার রান্নাগুলো হয়ে থাকে না, কারণ আমার রান্না থেকে আম্মুর রান্না অনেক মজা হয়। আমার রান্না মজা, বাট আম্মুর মতো না। তো দেখতেই পেয়েছিলেন আম্মু বেগুনগুলো ভেজে একবারে বক্সে করে নিচ্ছিল, সাথে বেগুন ভাজার তেলও উপরে দিয়ে দিচ্ছিল। এটাও একটা টিপস বলা যায়। তো 4 নম্বর রেসিপি বেগুন ভাজার ডান, তারপরে চিংড়ি বোনাও ডান হয়ে গিয়েছে। চিংড়ি বোনা আর দেখাতে পারিনি। তো 5 নম্বর রান্না শেষ হয়ে চলে আসছে 6 নম্বর রান্নাতে, পোলাও রান্না, যেটাতে আম্মু এলাচি দারচিনি আদা রসুন বাটা, তারপর হচ্ছে বেরেস্তা, আরও কি দিয়েছিল আলু বোখারা, এগুলা দিয়ে একটু ভেজে নিচ্ছে। তারপর দিয়ে দিবে গরম পানি পরিমাণ মতো যাতে পোলাওগুলো ঝরঝরা হয়। শেষে আম্মু এদিকে 10 টাকার যে ডানোর দুধের প্যাকেটগুলো থাকে সেটা 2টা দিয়ে দিয়েছিল, যেহেতু এখানে 1.5 কেজি চালের পোলাও রান্না করা হচ্ছিল। তারপর পোলাও রান্নাটা যখন শেষ হয়ে গিয়েছিল আম্মু 3 থেকে 4 চামচের মতো ঘি উপরে দিয়ে দিল। তারপর তো আম্মুর জর্দার রং থাকবে, কারণ আম্মু পোলাও রান্না করলে জর্দার রং দিবে মাস্ট। যেহেতু আজকে শুক্রবার, তো আমার ভাই আর আমার পাপাইটা মিলে চলে যাচ্ছে জুম্মার নামাজ পড়তে। তো যাওয়ার আগে আমার পাপাইটাকে আতর দিচ্ছিল পাঞ্জাবিতে। তো যাই হোক, দেখিয়ে দিচ্ছি কি রান্না হলো। তার আগে বলে দিচ্ছি আম্মু সবকিছুতে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছিল, কিন্তু করলা ভাজিতে দিচ্ছিল না। আর আমি বলতে ভুলে গিয়েছি, এখানে সিদ্ধ ডিমও ছিল, সাথে ছিল গরুর মাংস। গরুর মাংসটা রান্না তো কালকে রাতেই করে ফেলেছিল, কিন্তু আবারও গরম পানি দিয়ে একটু কষিয়ে নিয়েছিল। এটার ক্লিপ নিতে আমি একদমই ভুলে গিয়েছি। তো দেখিয়ে দিচ্ছি, এখানে ছিল শসা আর লেবু সালাদ হিসেবে, সাথে ছিল মুরগির রোস্ট, এরপর ছিল সেদ্ধ ডিম, করলা ভাজি, চিংড়ি মাছ ভুনা, বেগুন ভাজা। আর চিংড়ি মাছ ভুনাটাতে কিন্তু আম্মু কিউব করে পেঁয়াজ কাটা দিয়েছিল, যেটাও আমি দেখাতে
ভুলে গিয়েছিলাম। তো এখানে ছিল পোলাও, এই দেখতে পাচ্ছেন কমলা কালার জর্দার রং ছিল এটাতে। তারপর এই যে গরুর মাংসটা ছিল, আর এখানে ছিল কালকে রান্না করা সাবুদানা বা সাগুর পায়েস, আর এখানে ছিল কলিজা বোনা যেটাতে আম্মু অনেকগুলো রসুনের কোয়া দিয়েছিল, যেটা দেখাতেও আমি ভুলে গিয়েছি। তারপর সুন্দর করে টিফিন কারির বাটি বক্সে করে আম্মু জড়ো করে আমাকে দিয়ে দিল। আমি চলে গেলাম ননাসের বাসায়, যেটা ছিল আম্মুর বাসা থেকে একদমই পাশে। নামাজ শেষে আমার পাপাইটাকে আমার ভাই নিয়ে গিয়েছিল। তো আপুর বাসায় যাওয়ার পরে আপু আমাকে ম্যাঙ্গো আইসক্রিম খেতে দিল, যেটা আমার ড্রেসের সাথে একদম ম্যাচিং ছিল, যদিও ড্রেসটা আমার আম্মুর ছিল। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে নাস্তা করে চলে আসছিলাম বাসায়। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।